নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা করব 2025 ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ যোগ ও বিবাহিত জীবনকে কেন্দ্র করে। যখনই আমরা প্রেম ও বিবাহ যোগকে নিয়ে আলোচনা করব তখন আমাদের দেখে নিতে হবে যে 2025 সাল বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাদের রাশি বা লগ্ন অনুযায়ী কোথায় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিগত এক বছর ধরে বৃহস্পতি গ্রহটি আপনাদের রাশিপতি এবং লগ্নপতি হয়ে রাশির ষষ্ঠ ভাব থেকে গোচর করছিল। ষষ্ঠ ভাব আমাদের রোগের ভাব, আমাদের বাধা বিপত্তির ভাব, আমাদের শত্রু ভাব। কাজেই ষষ্ঠ ভাব থেকে যখন বৃহস্পতি গ্রহটি এই এক বছর ধরে গোচর করাকালীন আপনাদের শারীরিক, আপনাদের মানসিক, আপনাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা করছিল, ম্যারেজ লাইফ, প্রেম, বিবাহ সমস্ত দিক থেকে কিন্তু একটা বাধা ক্রিয়েট করছিল। এবং এটা অবশ্যই বলতে হবে যে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে এটি শত্রু ভাবও ছিল, কেন বৃষ রাশির ঘরে অবস্থান করে বসেছিল, যেটি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট নেগেটিভ একটি স্থান। তবে এই বৃহস্পতি রাশি পরিবর্তন হচ্ছে 2025-এর 15ই মার্চের পর থেকে, অর্থাৎ 2025-এর 15ই মার্চের পরে বৃহস্পতি আপনাদের রাশির ষষ্ঠ ভাব অর্থাৎ বৃষ রাশির ঘর থেকে সপ্তম ভাব অর্থাৎ মিথুন রাশির ঘরে এসে উপস্থিত হবে। এবং যখনই মিথুন রাশির ঘরে বৃহস্পতি এসে অবস্থান করবে তখন থেকে কিন্তু আপনাদের সমস্ত রকম একটা পরিবর্তন আপনাদের জীবনযাপন এবং আপনাদের পারিবারিক, সাংসারিক এবং টোটাল আপনাদের কর্মক্ষেত্র ইত্যাদি ইত্যাদি দিক থেকে যথেষ্ট বেটারমেন্ট নিয়ে আসবে। কেননা বৃহস্পতি গ্রহটি কিন্তু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করে আপনাদের রাশিকে, আপনাদের লগ্নকে সপ্তম দৃষ্টি দিয়ে প্রভাব দেবে এবং তার একটি দৃষ্টি পড়বে অর্থাৎ পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাব। একাদশ ভাব সব সময় আমাদের সফলতাকে ইন্ডিকেট করে, আমাদের সাকসেসকে ইন্ডিকেট করে। এবং আরেকটি দৃষ্টি পড়বে অর্থাৎ বৃহস্পতি নবম দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে। আপনাদের যোগাযোগ, কমিউনিকেশন বৃদ্ধি হবে, আপনাদের সমস্ত দিক থেকে একটা ভালো জায়গা তৈরি করবে। এবং তার সাথে সাথে আপনাদের প্রেম এবং বিবাহ যোগও এই বৃহস্পতি গ্রহটি আপনাদের তৈরি করবে। বৃহস্পতি গ্রহ যখন যখন গোচরে রাশির সপ্তম ভাব, রাশির পঞ্চম ভাব বা রাশিতে বা রাশির একাদশ ভাব থেকে গোচর করে তখন কিন্তু আমরা দেখেছি যে প্রবল বিবাহ যোগ তৈরি করবে। আপনাদের জন্য একটি প্রবল বিবাহ যোগ এই 2025 সালের 15ই মার্চের পর থেকে বৃহস্পতি গ্রহটি তৈরি করছে এবং আপনাদের প্রেমের যোগও তৈরি করছে। কারণ বৃহস্পতি আপনাদের এই সময়টি অর্থাৎ 15ই মার্চের পর থেকে নতুন প্রেম যোগ, পুরনো প্রেমের থেকে পুরনো যে সমস্ত প্রেমগুলো আপনাদের চলছিল সেগুলোকে বিবাহে কনভার্ট করবার চেষ্টা করবে এবং নতুন জীবন সঙ্গিনীর একটি সন্ধান দেবে। এবং যারা দীর্ঘদিন ধরে পাত্রপাত্রীর সন্ধান করছিলেন, অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ভালো পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছিলেন না, যদিও যে ধরনের পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছিল বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করছিল, কখনো আপনার সাথে ম্যাচ হচ্ছিল না, বিভিন্ন রকম প্রবলেমকে কেন্দ্র করে একটি ভালো রিলেশান তৈরি হয়ে উঠছিল না, অর্থাৎ বিবাহ কথা পাকাপাকি হয়ে উঠছিল না। এটা বলা যেতে পারে যে 15ই মার্চের পর থেকে যখনই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের থার্ড হাউসে পড়বে আপনাদের কিন্তু বিবাহের জন্য ভালো পাত্রপাত্রীর যোগাযোগ বৃহস্পতি গ্রহটি নিয়ে আসবে এবং একটি ভালো পাত্র বা পাত্রীর সন্ধান যেটি আপনার সাথে সব রকম ম্যাচিং হতে পারে এবং একটি ভালো অর্থাৎ যে ধরনের পাত্রপাত্রী আপনার মন থেকে চাইছিলেন সেরকম পাত্রপাত্রীর সন্ধান আপনার আসবে। এবং এই থেকে আপনাদের কিন্তু একটা বিয়ের যোগ অর্থাৎ এই পাত্রপাত্রীর সন্তান থেকে কিন্তু সন্ধান আপনাদের বিবাহ যোগকে তৈরি করবে এবং বিবাহতে কনভার্ট করে দেবে। এবং প্রেম বিবাহর ক্ষেত্রেও কিন্তু একটি প্রবল যোগ তৈরি করে দিচ্ছে। পারিবারিক স্বীকৃতি অর্থাৎ দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন না, পরিবার মেনে নিচ্ছিল না বা কেরিয়ার সংক্রান্ত সমস্যার জন্য হয়ে উঠছিল না বা বিভিন্ন রকম সমস্যার জন্য প্রেমজ সম্পর্কে বা বিবাহে কনভার্ট হচ্ছিল না, আপনারা চাইছিলেন সেটাও আপনাদের হবে। এবং প্রেমের যেই ধরনের প্রেমগুলো রিলেশান খারাপ হয়ে যাচ্ছিল এবং আপনাদের নানান বাধা ক্রিয়ে নানান সমস্যা তৈরি হয়েছিল সেখান থেকেও কিন্তু প্রেমজ সম্পর্কগুলোও ভালো হয়ে যাবে এই 2025 সালের 15ই মার্চের পর থেকে। এবং ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের যদি আমি আলোচনা করি এবার বিবাহিত জীবনকে কেন্দ্র করে, দেখুন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন 2024 সাল খুব একটা ভালো কাটেনি।
কেননা বৃহস্পতির অবস্থান এবং গ্রহগত আপনাদের রাশি চতুর্থভাবে রাহু কেতুর যেই অবস্থান ছিল সেটা কিন্তু আপনাদের ছিল বলতে কি আছে, সেটা কিন্তু আপনাদের ম্যারেজ লাইফকে বিভিন্ন রকমভাবে সমস্যা করছিল, কে আপনাদের বিশেষ করে পারিবারিক দিক থেকে সমস্যা করছিল, বিভিন্ন রকম পারিবারিক অশান্তিগুলো আপনাদের পার্সোনাল বিবাহিত জীবনের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি করছিল। অনেক সময় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনার জীবনসঙ্গিনী বা আপনার মতপার্থক্য তৈরি হচ্ছিল, সেখান থেকে সমস্যা হচ্ছিল। অনেক সময় দেখা যাচ্ছিল শ্বশুর বাড়ি সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদের বিবাহিত জীবনকে ডিস্টার্ব করছিল, এবং আপনাদের মন মানসিকতা অস্থিরতা এবং আপনার হাজব্যান্ড ওয়াইফের মন মানসিকতার অস্থিরতা এবং তার মধ্যে কিছু চেঞ্জিং, এবং তিনি কিন্তু কিছুটা পরিবার বা কিছুটা আপনার শ্বশুরবাড়ির ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছিল, যার জন্য আপনাদের বিবাহিত জীবনের সমস্যা হয়েছিল, এবং বলতে গেলে শারীরিক বা বিভিন্ন দিক থেকে সমস্যা এই তৈরি করছিল। তবে পারিবারিক সমস্যা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের যেটা 29শে মের পর থেকে কিন্তু কেটে যাবে, অর্থাৎ 1 জুন থেকে কিন্তু পারিবারিক সমস্যাগুলো ধনুরাশি জাতক জাতিকাদের কেটে যাবে, এবং 15ই মার্চের পর থেকে আপনাদের বিবাহিত জীবনের জায়গায় স্থায়িত্ব নিয়ে আসবে, এবং ভুল বোঝাবুঝি যে ধরনের সম্পর্কের জন্য বিবাহ বিচ্ছেদের জায়গা নিয়ে গেছিলো সেই জায়গা থেকেও আপনি রিকভারি করতে পারবেন, এবং আবার নতুন করে একটি সম্পর্ককে তৈরি করে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো যোগ বৃহস্পতি গ্রহটি তৈরি করবে। এবং আপনাদের বিবাহিত জীবনের জায়গা যেটা দেখা যাবে যে আপনাদের সন্তান যোগ তৈরি হচ্ছে। অনেক সব বিবাহিত জীবনে দেখা গেছিলো যে সন্তানকে না হবার বা সন্তান হচ্ছে না কেন বা বিভিন্ন রকমকে এই ধরনের বিষয়কে কেন্দ্র করেও সমস্যা আসছিল, নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছিল, সেই জায়গাটা থেকে আপনাদের সন্তান যোগ তৈরি হবে। অর্থাৎ ধনুরাশির মহিলাদের ক্ষেত্রে বলছি, আপনাদের সন্তান যোগ তৈরি হবে, সন্তান আপনি অবশ্যই ধারণ করতে পারেন। এবং আপনাদের আরেকটি দিক থেকে আপনাদের কেরিয়ার, অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফের কেরিয়ার নিয়ে আপনি দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা ছিল, কেননা তার কেরিয়ার নিয়ে নানান সমস্যা হচ্ছিল, ধার দেনায় জড়িয়ে পড়েছিলেন, মানে ধার দেনা তৈরি হয়ে গেছিলো, সেখান থেকেও কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কর্মের জায়গাটা বেটার হবে, এবং ধার দেনা পরিশোধ হবে, এবং অনেকটাই আপনি নিজের অর্থ সঞ্চয় করতে পারবেন, এবং ব্যবসা বাণিজ্য আপনার হাজব্যান্ড যাই করুক না কেন সেই জায়গাটা ভালো করে দেবে। অর্থাৎ ধনুরাশির যে সমস্ত ব্যক্তিদের হাজব্যান্ড ওয়াইফরা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন তাদেরও ব্যবসা বাণিজ্য ভালো হয়ে যাবে, এবং আপনাদের ধনুরাশির জাতক জাতিকারও বিজনেসের জায়গা অনেক বেটার দেবে। এবং দেখা যাচ্ছে যে 15ই মার্চের পর থেকে ধীরে 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 আপনাদের বিবাহিত জীবন সুন্দর করছে। এবং বিবাহ যোগের ক্ষেত্রে বলি, এই 2025 সাল আপনাদের বিবাহ যোগ সুন্দর তৈরি হচ্ছে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, 2025 সালে যাদের বিবাহ যোগ হচ্ছে না, বিয়ের কথা পাকা হচ্ছে না, নানান সমস্যা হচ্ছে, ভালো পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে আপনার পার্সোনাল জন্মছকে কোনো না কোনো গ্রহের নেগেটিভ অবস্থান আছে, যার জন্য আপনাদের সমস্যা তৈরি হচ্ছে। কাজেই আপনি একজন ভালো জ্যোতিষের পরামর্শ নিন, একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন, কেননা আপনার পার্সোনাল জন্মছকে যে সমস্যাগুলো আছে সেগুলোকে তিনি বুঝে ভালো গাইডলাইন্স বা রেমেডি করতে পারে, যেখান থেকে আপনার আবার বিবাহ যোগ তৈরি হতে পারে। এবং অবশ্যই একটা চিন্তার বিষয় হয়ে যাবে যখন 30 বছর 32 বছর অর্থাৎ 30-এর ঊর্ধ্বে যখন বয়স হয়ে যাবে তখনও বিবাহ যোগ তৈরি হচ্ছে না, আপনাদের অবশ্যই এই বিষয়টা আপনি দ্রুত প্রতিকার করুন, একজন জ্যোতিষের পরামর্শ নিন। তবে সব রকমভাবে আপনাদের বিবাহ যোগ বিবাহিত জীবনকে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করলাম। যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশি অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।